আমরা আন্দোলন কোটা আন্দোলন শেষ করেছি 4টা সাড়ে 4টা নাগাদ। আমরা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় বরাবর বঙ্গভবনে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের প্রতিনিধি দলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা, আমাদের প্রতিনিধি দলে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ এবং সব জায়গা থেকে ছিল এবং আমরা গিয়েছি এবং আমরা লড়াই চালন করছি। কিন্তু যখনই আন্দোলন এসেছে, লড়াই এসেছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনাতে অপেক্ষা করছিলাম। 71 টিভি সাংবাদিক ফারজানা রূপা মাননীয় প্রধানমন্ত্রী ট্রিগার করেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দেশের আন্দোলন থেকে বলা হয় যে মুক্তিযোদ্ধা থেকে অবমাননা করা হয়, তখন আপনার প্রতিক্রিয়া কি? আপনি বলেন যে মুক্তিযোদ্ধার বিপক্ষে যখন কথা বলে আপনার অবস্থান কি? তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে কোটা যদি মুক্তিযোদ্ধা ছেলেরা না পায়, মুক্তিযোদ্ধার সন্তানেরা রক্ত না পায়, তাহলে কোটা কি রাজাকারের সন্তানেরা পাবে? এই কথাটাকে আমাদের ছাত্র সমাজ, আমাদের হলের ছোট ভাইরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইরা, লড়াকু ভাইরা তারা মেনে নিতে পারেনি। আর মেনে নিতে না পারার কারণে তারা রাতের খাবার শেষ করে হলে তার রুম তালাবদ্ধ দিয়ে করে এসে তারা বন্ধুরা মিলে তাদের বড় ভাইদেরকে নিয়ে, ছোট ভাইদেরকে নিয়ে তারা শহীদুল্লাহ হল, যাকে FH পুকুরপাড় বলে বা শহীদুল্লাহ হলই এটা, তো FH পুকুরপাড় ফজলুল হক মুসলিম হল, যেখানে ছাত্রলীগের জন্ম হয়েছিল, বাংলাদেশের সব আন্দোলন দাঁড়াবে, সেখানে তারা মিলে সম্মিলিতভাবে 10টা 45 নাগাদ তারা কার্জন হলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কার্জন হল থেকে রাজু ভাস্কর্যের অভিমুখে যখন আসতেছিল, তখন তারা শুনে যে 71 হলে তাদের রক্তক্ষয়ী একটা সংগ্রাম চলতেছে এবং তাদের যে সহযোদ্ধা আছে তাদেরকে অ্যাটাক করা হয়েছে। এবং সেখানে ছাত্র সংগঠন আমি এগুলো বলবো না, সেখানে কিছু সুবিধাবাদী লোক, কিছু সুবিধাভোগী লোক যারা সরাসরিভাবে অবৈধ লোকেদের সুবিধা ভোগ করে, তারা মিলে সেখানে আমাদের সহযোদ্ধাদেরকে বাধা দিয়েছিল। আমাদের ছাত্র সমাজ সেটা মেনে নেয় নাই, তারা সেখান থেকে তাদের ভাইদেরকে উদ্ধার করে। প্রতিমধ্যে আমি আবারও বলছি, প্রতিমধ্যে জৌ হলেও একই অপর ঘটনা ঘটছে। আমরা জৌ হল থেকে মুক্ত করেছি এবং জৌ হল থেকে মুক্ত করতে এসে আমরা বাধার সম্মুখীন হয়েছি। ওখানে আমরা যা করালাই করে আমরা বাড়ি মুক্ত হয়েছি এবং এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আপনি এই দেশকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দেওয়ার আছে। আপনি বঙ্গবন্ধুর সন্তান, বঙ্গবন্ধুর চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে আরো অনেক বছর বেঁচে থাকতে হবে। আমি বলতেছি আমার হায়াত আল্লাহ আপনাকে দিয়ে দেখ, কিন্তু দুঃখজনক ব্যাপার, এই হায়াত বা আপনার জন্য যদি আমাদের সমস্যা হয়, আপনার জন্য কোনো সমস্যা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু যখন এই মেধাবী শিক্ষার্থী, এখানে গরিব দুঃখী খেতে খাওয়া মানুষের সন্তান, আমি নিজে চাষার ছেলে, আমার বাবা বাড়িতে গেলে আমাকে প্রশ্ন করে বাবা চাকরি কোথায়, যখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই, বাড়িতে গিয়ে চোখের পানি ফেলে আসতে হয়। আমার বাবার চোখের দিকে তাকাইতে পারি না। এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা বাবার চোখের দিকে তাকাইতে পারে না। ঈদের মধ্যে, কোরবানির ঈদ, রোজার ঈদে বাড়িতে যেতে পারে না, পূজা পার্বণে বাড়িতে যেতে পারে না। তো শুধুমাত্র মানুষের কটাক্ষের জন্য যে বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সরকারি চাকরি কোথায়? তো সরকারি চাকরি কিভাবে পাবো? যেখানে 56% কোটা, সরকারি চাকরি কিভাবে পাবো? সেটা তো আমরা জানি, আপনারা সে আন্দোলন জানিয়েছেন। আমরা যখন শুরুতে এখানে এসেছিলাম তখন কিন্তু ইন্টারনেট ছিল, বাট কিছুক্ষণ আগে সেটি বন্ধ হয়ে গেছে। আমরা জানি না কি কারণে।